মাই চ্যানেল। আমি দিশা চলে এসেছি ধিরাং টু তাওয়াংয়ের রোড ট্রিপের সেকেন্ড পার্টের ব্লগ নিয়ে। সেকেন্ড পার্ট এই কারণেই বললাম কারণ ধিরাং টু তাওয়াংয়ের রোড ট্রিপের ফার্স্ট একটা পার্ট বেরিয়েছে, কারণ একসাথে যদি আমি পুরো ব্লগটা দিতাম অনেকটা বড় হয়ে যেত, তাই জন্যে আমি পুরো ব্লগটা একসাথে দিতে পারিনি। তাই এটা হলো ধিরাং টু তাওয়াংয়ের সেকেন্ড পার্ট, অর্থাৎ সিলাপাস টু তাওয়াং রোড ট্রিপটা। কারণ ফার্স্ট পার্টে এসেছিল ধিরাং টু সিলাপাস রোড ট্রিপ, আর সেকেন্ড পার্টে আসবে সিলাপাস টু তাওয়াংয়ের রোড ট্রিপ। সিলাপাস ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। এই যে লেকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রায় অনেকটাই জমা ছিল, তবে পুরোপুরি এটার ওপর দিয়ে হাঁটা যেত না। তবে হ্যাঁ, যদি এটা জানুয়ারি মাসে আসো তবে এই লেকের ওপর থেকে হাঁটতে পারবে। আমরা যেহেতু ডিসেম্বর মাসে এসেছিলাম সেহেতু লেকটা জমা হলেও এর ওপর দিয়ে হাঁটার মতো অতটাও জমা ছিল না। ধিরাং থেকে সিলাপাস পর্যন্ত আমরা যে রাস্তা দিয়ে এসছিলাম, সিলাপাস ঢোকার 2-1 কিলোমিটার আগে ছাড়া আমরা পুরো রাস্তায় প্রায় ভালোই পেয়েছিলাম। সিলাপাস ঢোকার 2-1 কিলোমিটার আগে থেকে আমরা রাস্তা একটু খারাপ পেয়েছিলাম। আর সিলাপাস টু তাওয়াং যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ পেয়েছিলাম। তার কারণ সিলাপাসের রাস্তায় কিন্তু প্রচুর কাজ হচ্ছে, সেই কারণে সিলাপাস থেকে তাওয়াং যাওয়ার রাস্তা কিন্তু প্রচণ্ডই খারাপ। তবে সেটাও প্রায় ওই 2-1 কিলোমিটার মতো, তারপরে আবার রাস্তা পুরোটাই ভালো। এই যে সিলাপাসের রাস্তাটা ধরে আমরা এখন যে যাচ্ছি, আর সাইডে যে বরফে ঢাকা আর মেঘে ঢাকা যে একটা পাহাড় দেখতে পাচ্ছি, এই দৃশ্যটা হয়তো মন শান্ত করে দেওয়ার মতো একটা দৃশ্য। এই দৃশ্যটা চোখে দেখে ঠিক যতটা শান্তি মেলে, ক্যামেরায় হয়তো সেরকমভাবে আমি দৃশ্যটা ক্যাপচার করতে পারিনি। তবে ক্যামেরাতে দেখেও ঠিক যতটা ভালো লাগছে এই দৃশ্যটা, তাহলে একবার ভেবে দেখুন চোখের সামনে যদি এরকম দৃশ্য দেখেন তাহলে ঠিক কতটা না ভালো লাগবে। কিন্তু পাহাড়ে যে এই বরফগুলো রয়েছে এগুলো একটু পুরনো বরফই, সেটা আমরা দেখেই বুঝতে পারলাম। ফ্রেশ বরফ কিন্তু তখনও পড়েনি, কারণ আমরা কিন্তু ডিসেম্বর মাসে কোনো রকম তুষারপাত পাইনি। তুষারপাতটা কিন্তু জানুয়ারি মাসের পরে হয়, অথবা জানুয়ারির মিডিল থেকে হয়। অনেকক্ষণ ধরেই আমরা ভাবছিলাম এরকম জায়গায় দাঁড়িয়ে একটা ছবি তোলার কথা, কারণ এই যে একটা সুবিধে নিজেদের গাড়ি নিয়ে গেলে হয়, যেখানে খুশি দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। সেটা কিন্তু আমরা যখন ভাড়া করে কোনো গাড়িতে ঘুরতে যাই সেটা খুব একটা পসিবল থাকে না। তাই এরকম একটা জায়গায় আমাদের দাঁড়িয়ে ছবি তোলার খুব ইচ্ছে ছিল, আর এই দাদাদেরকে দেখে আমাদের এইখানে ছবি তোলার ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে গেল। সেই জন্যে আমরাও কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়লাম এরম একটা জায়গায় সুন্দর করে ছবি তুলবো বলে, আর ভালো করে পুরো জায়গাটা মন ভরে দেখবো বলে। কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে এই প্রাকৃতিক পরিবেশটাকে এনজয় করে আর এরকম সৌন্দর্যকে নিজেদের মনে নিয়ে, মনের আরও দুঃখ সাথে করেও নিয়ে আমরা এখন যাচ্ছি জাং ওয়াটারফলসের দিকে। মনে দুঃখ কেন বললাম, কারণ এরকম একটা সৌন্দর্য ছেড়ে কোনো মানুষেরই যেতে ইচ্ছে করে না। যতই দেখি ততই যেন মন ভরে যায়, ততই যেন মনে হয় আর একটু বেশি করে দেখি। তাই এখনকার জন্যে আপাতত আমরা সিলাপাসকে টাটা বলে এখন আমরা চলেছি জাং ওয়াটারফলসের দিকে। তবে এই সিলাপাসের সাথে আবারও আমাদের দেখা হবে যেদিনকে আমরা তাওয়াং থেকে আবার নিচের দিকে নামবো। সেদিন কিন্তু এই সিলাপাসের রাস্তা ধরেই আবার আমাদেরকে ফিরতে হবে, তাই আবারও সিলাপাসের সাথে দেখা হবে। তাই ততক্ষণের জন্য মনের দুঃখ নিয়ে এখন আমরা জাং ফলসের দিকে যাওয়া যাক।
প্রথম পাহাড়ে গেছিলাম, তাই আমার কিন্তু এরকম দৃশ্য দেখে খুবই ভালো লাগছিল। ইনফ্যাক্ট আমি যাই দেখছিলাম না কেন পাহাড়ের, তাই আমার খুব ভালো লেগে যাচ্ছিল। আমার মতো প্রথম পাহাড়ে গিয়ে কার কার এরকম হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে বরফের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, এরম বরফ দেখলে কিন্তু আমাদের সবারই প্রায় বরফ নিয়ে খেলতে ইচ্ছে করে। তবে যেহেতু এই বরফগুলো পুরনো বরফ ছিল, সেহেতু কারোর যদি ইচ্ছে করে যে এই বরফ নিয়ে খেলবো, তাহলে অবশ্যই বলবো একদমই না, কারণ বরফগুলো প্রচণ্ড নোংরা ছিল। ওই যে দূরে ঝর্ণাটা দেখতে পাচ্ছি, ওটাই কিন্তু জাং ওয়াটারফলস। আমরা এখন চলে এসেছি জাং ওয়াটারফলসে। এটাই আজকের আমাদের লাস্ট স্পট। এরপর আমরা চলে যাব সোজা আমাদের তাওয়াংয়ের হোটেলে। এই যে সামনে দাদা দিদিগুলো উঠছে, এদেরকে দেখেই কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে জাং ওয়াটারফলস কিন্তু অনেকটা নিচুতে নামতে হবে। তাই অবশ্যই যদি কারো শ্বাসকষ্টর প্রবলেম থেকে থাকে, তারা কিন্তু অবশ্যই নিজেরা নিজেদেরটা বুঝে তবেই নিচের দিকে নামবেন, না হলে দূর থেকে তো জাং ওয়াটারফলস দেখতেই পেলেন। এদিকে যে কতটা নামতে হবে সেটা আমারও কিন্তু ঠিক জানা নেই, তবে দূর থেকে কিন্তু আমরা বুঝতে পারছিলাম সবাইকে উঠতে দেখে যে প্রায় অনেকটাই নিচে নামতে হবে। আর ওঠার সময় কিন্তু সবাই কষ্ট পাচ্ছিল, সেই জন্যেই আমার বলা যে যদি কারোর সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু নিজেরা নিজেদেরটা বুঝে তবেই নিচের দিকে নামবেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন তো যে কতটা নিচে নেবে তবে কিন্তু জাং ওয়াটারফলস আছে। যাই হোক, চলুন আমরা নাবি কষ্ট করে। ওঠার সময় নয় দেখা যাবে কি করা যায়, তবে এখন তো নিচে নেবে পুরো জায়গাটা উপভোগ করে আসি। ওই যে দূর থেকে আমরা ওয়াটারফলসটা দেখতে পেয়েছিলাম, এটা কিন্তু সেই ওয়াটারফলসটাই। তবে দূর থেকে আপনারা যে পোর্শনটা দেখতে পেয়েছিলেন সেটা কিন্তু এই নিচের দিকে আসলে শুধু নিচের পার্টটাই দেখতে পারবেন। তো ওপরের পার্টটা কিন্তু আপনাকে ওই দূর থেকেই দেখতে হবে, যেটা কিন্তু এই নিচে আসলে আপনি বুঝতেও পারবেন না। চারিপাশটা কি সুন্দর বলুন। এখানে ওই যে ওয়াটারফলসের সামনে কিন্তু আপনারা বেশিক্ষণ দাঁড়াতেও পারবেন না, এত ঠান্ডা জল আর জলের ছিটা, সেটা বলে বোঝাতে আপনাদের আমি হয়তো পারবো না। এই ওয়াটারফলসটার যদি মেন পার্টটা যেখান থেকে অর্থাৎ শুরু, সেটা যদি দেখতে হয় তাহলে সেটা কিন্তু ওই দূর থেকে গাড়িতে বসেই আপনাকে দেখতে হবে। জাস্ট তাওয়াংয়ে আমরা ঢুকে সুন্দর ভিউয়ের জন্য দাঁড়ানো। জাং ওয়াটারফলসে ঘুরে আমরা তাওয়াং ঢোকার পরে এরকম একটা সূর্যাস্ত দেখব বলে এখন আমরা দাঁড়িয়েছি। এইটা দেখা হয়ে গেলেই আমরা চলে যাব সোজা আমাদের হোটেলের উদ্দেশ্যে। তাওয়াংয়ে ঢুকতে ঢুকতে আপনারা দেখতেই পারছেন আমাদের কিন্তু সন্ধে হয়ে গেছে, আর এই দুটো হলো আমাদের রুম। অর্থাৎ আমরা চারজন যেহেতু গেছিলাম, তাই আমাদেরকে দুটো রুম নিতে হয়েছিল। এই রুমটা একটু বড় ছিল। রুমের ভেতরটা কিন্তু পুরোটাই কাঠের, তবে রুমের বাইরেটা কিন্তু পুরোটাই পাকা বাড়ির মতো।
যেহেতু রুমটা একটু বড় ছিল তাই এই রুমে কিন্তু দুটো সোফাও ছিল, সাথে আপনি এই রুমে রুম হিটারও পাবেন, যেটা কিন্তু আমরা পুরো অরুণাচলে একমাত্র এই রুমেই পেয়েছিলাম রুম হিটার, আর কোনো রুমেই কিন্তু আমরা রুম হিটার পাইনি। এটা ডাবল বেডের রুম ছিল, এই রুমটার ভাড়া আমাদের পড়েছিল ১৬০০ টাকা মতো। তবে আমরা কিন্তু এই রুমটা যেখানে বুক করেছিলাম সেটা ছিল ইরাঙে, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেরই মালিকের রুম এটা, যেটা তাওয়াংয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে ওয়েস্টার্ন টয়লেট থেকে শুরু করে গিজার থেকে শুরু করে বেসিন সমস্ত কিছুই কিন্তু দেওয়া হয়েছে। আর এটা ছিল আমাদের রুম। এই রুমটা ওই রুমটার থেকে সাইজে একটু ছোট ছোট, অর্থাৎ এই রুমে ওই সোফা দুটো ছিল না, তবে এই রুমেরও ভাড়া ১৬০০ টাকা পড়েছিল। তাহলে আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে অরুণাচল প্রদেশের সেকেন্ড ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আমার ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।